শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল 11:30 থেকে ভিডিওটা শুরু করলাম একটা স্কুল মাঠ থেকে। তো স্কুল মাঠে কী কারণে আসছি বলো তো? আজকে হচ্ছে এই যে রেয়াংশ আর জুয়েলের রেশন কার্ড বানাতে দিতে আসছি, এটা দুয়ারে সরকার ক্যাম্পে। ঠিক আছে, আজকে তাও ভিড় কম আছে, আজকে লাস্ট ডেট না। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, আমি এখান থেকে এখন বেরিয়ে চলে যাব আবার কর্পোরেশন অফিসে। তো কি বলো তো, এখন হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে একটু মার্কেটের এদিকে ছেড়ে দিয়ে তারপর আবার কাজে চলে যাবে। আর মানে ও কাজেই চলে গেছিলো, কিন্তু এই সাইডে এখান থেকে বলে সামনেই, তারপরে আবার আসলো। তো ওই জন্য আমার সুবিধাই হলো, তো ভালোই হয়েছে। এখন আমাকে ছেড়ে দিয়ে তারপরে যাবে। কাজকর্ম দেখো, এগুলার কাজে অনেকটাই সময় লাগে, তাই না? তো আমি জমা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কি বলতো বের হব। আর এদিকে এগুলো কাজ কিন্তু দেখবা সব স্কুলের মাঠে মাঠেই হয়, সব জায়গায়। তো আজকেই লাস্ট ডেট ছিল, ভালোই হয়েছে, কাজটা করে নিলাম। আমি তো কি বলতো এই কয়দিন তো জানা ছিল না যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে খোঁজ নিতে গেলাম ক্যাফেতে, তখন জুয়েলের মাস্টার বললো সব হবে সব হবে। বন্ধুরা দেখো, আমি যে চলে আসছি মার্কেটে। তো এই যে মার্কেটে জুয়েলের জন্য মোজা কিনলাম 2 জোড়া, আর হচ্ছে একটা এখন বই কিনবো। ওর প্রাইভেট মাস্টার বলছে বই কিনতে, সেই বইটা কিনে নিয়ে যাবো আজকে। যেহেতু আসলামই, কাজটা করেই যাই। আর এই যেদিকে দেখো কিসের মিছিল যাচ্ছে একটা, এখানে অনেক রকমের লোক আছে, কিন্নর আছে, তারপর অন্যান্য লোকও আছে, সবাই মিলে একটা মিছিল নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর করে আবার ঢাকিরা ঢাকও বাজাচ্ছে, আর সবাই নাচতেছে, গান হচ্ছে, সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত গান। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের শিলিগুড়ির পোস্ট অফিস, সবথেকে বড় পোস্ট অফিস ওটাই। আর এই যে এরা সাইনবোর্ডটা টাঙিয়েছে ঠিকই, আমি কিন্তু লেখাটা পুরোপুরিভাবে উঠাতে পারিনি। কিসের যে এটা নিয়ে যাচ্ছে, হবে কিছু একটা, তাই না? আর দেখবা মানে মার্কেটে ঢুকলে পরে না অনেক রকমের লোক দেখা যায়, অনেক রকমের জিনিস দেখা যায়। আর জিনিসের এত কম দামে সোয়েটার, তারপরে মানে স্টলগুলো, তারপরে কী বলো তো কুর্তি, কী নিবা বলো, সবই কম দামে, শুধু টাকা লাগবে। এই দেখো বন্ধুরা, চলে আসলাম কর্পোরেশন অফিসে। নিচে নামাবো, আসো 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। পড়ে যাবা, ঘুরে না ঘুরে না ঘুরে না বাবা, মাথা ঘুরে পড়বা। হ্যাঁ, তুমি অনেক কিছু পারো। হচ্ছে হচ্ছে, আর আর করতে হবে না। আস্তে 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 আস্তে। দিচ্ছে, চলো। এই যে বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র আসলাম, এখন বাজে 4:15। তো এই যে এখন খাওয়া দাওয়া করব। এই যে ডাল করেছি আজকে ধনেপাতা দিয়ে, মসুর ডাল, এদিকে করলা ভাজা, আর এই যে কালকের মাছের তরকারি। এই হচ্ছে আমাদের মেনু। আবার রাতের বেলা দেখা যাক কি হচ্ছে। রিয়াংশের ঘুম পেয়েছে, একটু ভাত খাওয়াতে হবে, অনেক দূর হাঁটাহাঁটি করছে বেচারা। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম চা করতে। তো চোখটা দেখেই বুঝতে পারছো ঘুম ঘুম ভাব একটু। তো এই যে একটু চাটা খেলে পরে একটু চা মানে ঘুমের নেশাটা কাটবে। তো এখন আবার যাব জুয়েলের প্রাইভেট মাস্টারের বাড়িতে কাগজপত্রগুলো নিয়ে। তো কাগজপত্র বলতে কি বলতো, জুয়েলের রেয়াংশের রেশন কার্ডটা বানাতে দিলাম, আর কর্পোরেশন অফিসে গেলাম, ওটা তোমাদের দাদা ভাইয়ের একটা ইনকাম সার্টিফিকেট বানাবো, তো ওই জন্য। তো যাই হোক, সব মানে কাজ আজকে মোটামুটি হলো। এগুলো নিয়ে আবার জলপাইগুড়ি যেতে হবে। কাজগুলো হলে পরে একটা অনেকটা সাথে একটু ঘুম দিয়েছি, ভালো লাগলো, মানে শরীরটা আরাম লাগতেছে, রিল্যাক্স। রেয়াংশকে খুলে নিয়ে হাঁটা, আমাদের ও বাচ্চা মানুষ বেশি করে হাঁটতেও পারে না, কতই বা হাঁটবে, তাই না?
তো একটুখানি গোলা রুটি ভেজে নিচ্ছি, গোলা রুটি দিয়ে চা খাবো। জলটা হয়ে গেছে। এক প্যাকেট দুধ আনে, বুঝছো, হাফ কেজি দুধগুলা প্যাকেটের। তো ওটা 4 জন খেলে পরেই শেষ হয়ে যায়। রাত্রেবেলা করে ওটা গরম করি, ওটা 4 জনে খাই, শেষ। বাসনগুলো গোছানো হয়নি, এই পড়িস না। এখন আগে যাই ওখানটায়, রেয়াংশকে নিয়ে গেছে, ওর জেম্মা নিয়ে গেছে, নিয়ে আসবো ওকে একবারে ওদিক থেকে। তাওয়াতেই বানাইলাম, কড়াইটা লাগাইলাম, 2টা কড়াই মাছে মেজে রেখে দিলাম। আচ্ছা না, এখন তাওয়ার তৈরি বানিয়ে দিলাম। আবার রাতে কি রান্না করবো তাও জানি না, অল্প একটু শুধু ভাত রয়েছে হাঁড়িতে। ডাল রেয়াংশের জন্য একটুখানি ডাল রেখে দিলাম। তো চলো আমি এটা বানিয়ে নিই, তারপরে আসছি। চলো বন্ধুরা, দেখো 1 কাপ ডুবু ডুবু করে চা নিয়ে নিলাম, আর এই যে 2টো পাতলা পাতলা পরোটা, ঠিক আছে, গোলা রুটি, পরোটা তো না, গোলা রুটি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে শাড়ি পরে বেরিয়ে পড়ি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই জায়গাটা আটা লাগছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আমার সোনা বন্ধুরা। আর এতদিনে আমাকে সবাই জেনে গেছো যে আমি চা ভালোবাসি, সত্যি চা ভালোবাসি। আমার এই যে আজকে একটা ছোট বোন বলতে পারো, বন্ধু বলতে পারো, ঠিক আছে, ও আমাকে মানে কালকের ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি তুমি খুব চা ভালোবাসো, তাই না? তো ওকে বলছি অবশ্যই আমি চা ভালোবাসি, ঠিক আছে। চা দিয়ে অনেক কথাও শুনি তোমাদের দাদা ভাইয়ের কাছে, তাও আমি চা মানে খাওয়াটা ছাড়ি না। তো চলো চা খেয়ে নিই। আর এই যে আজকে জুয়েলের জন্য এই বইটা নিয়ে আসলাম, ব্যাকরণ বই। ওর স্যার আর্টস গ্রুপের স্যার বলছিল, তো যাই হোক আজকে মার্কেটে গেলাম, আমি একবার নিয়ে আসলাম। এখনো অনেক বই কিনা বাকি আছে, সব জায়গায় পড়া এখনো চালু হয়নি। দেখো বন্ধুরা, চলে আসছি আমরা এই যে আমাদের মাস্টার দিদিমণির বাড়ি, মানে মাস্টারের মা এটা। তো মাস্টার তো এখন ওকে চলে গেছে, ও বললো কিছুক্ষণ পরে আসবে, তো আমাদেরকে অপেক্ষা করতে বললো। তো আসার পরে যে এই দিদি ভাই আবার চা বানিয়ে দিল। তারপরে বুলবুলিও আছে, তারপরে আরেক বান্ধবী সেও আছে, ওর মেয়ে, এটা ছোট মেয়ে, আর পাশে বসে আছে এটা হচ্ছে বড় মেয়ে। তো একটা চা বানিয়ে দিচ্ছে, এত টেস্টি চা। তো কি দিয়ে বলো তো? কালো জিরা দিয়ে লাল চা। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এই কালো জিরা দিয়ে, কালো জিরাটাকে বলে গুঁড়ো করে নিতে হয় আগে, তারপরে যেরকম চা পাতা, চিনি, তারপরে আদা, গোলমরিচ, দারচিনি সব কিছু দিয়ে বানিয়েছে চাটা। ভীষণ টেস্ট, ভীষণ, সত্যি। আমি এই প্রথমবার খেলাম, তো তোমরাও খেয়ে থাকলে জানিও কমেন্টে। তারপরে দেখো এই যে বুলবুলি আবার ইনভাইট করে আমাদেরকে নিয়ে আসলো। তো আমাদেরকে বলতে কি বলতো, একসাথেই গল্প করছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আবার ডিউটি থেকে যাচ্ছিল, তো আমাকে নিতে আসবে, তো বললো যে এদিক দিয়ে চলে আসতে বলো। তারপরে এই যে একবারে রুটি খেয়ে দিয়ে তারপরে এই দেখো রুটি, বাঁধাকপির ঘন্ট, ডাল, শুটকি মাছের চচ্চড়ি, আলু পেঁয়াজকলি ভাজা। তো এতগুলো আইটেম করেছে, তাহলে ভাবো তো। মানে আমি বললাম তো, তোমার রাত্রি 11:30টার সময় তোমার বাড়িতে এসে দেখো হামলা সবাই মিলে। বলে কি কোনো হামলা না, আমি তো ডাকছি তোমাদেরকে, খাওয়াই তো খাবে, তাছাড়া আর কি। এই যে ভালোবাসা, সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করা। তবে এই যে দাদা ভাইও এইমাত্র ডিউটি থেকে আসলো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই। কি বললি তুই? বুলবুলি আবার বললো কি যে জুয়েলের জন্য প্যাকেট করে দিয়ে দিই, খাবার নিয়ে যাও। আমি না না নিব না, ও খাবে কিনা কোনো ঠিক নেই। সন্ধ্যাবেলা এগুলা টুকটাক খাবার খেয়েছে, ছোটকে কোনো গ্যারান্টি নেই ও খাবে কিনা। অনেকবার বলছিল যে আমি প্যাকেট করে দিয়ে দিই, রুটি নিয়ে যাও। আমি কিন্তু সন্ধ্যাবেলা গোলা রুটি দিয়ে চা খাইলাম আজকে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এই যে এখন রাত্রি 12টা বাজে। তো ওই যে নিয়ে আসছে মটন বিরিয়ানি, দুই ভাই কবজি ডুবিয়ে খাচ্ছে। রেয়ান্সটা প্রথমে একটু ঝালঝাল করে একটু বায়না করলো, তো আমি খাও, তোমার সর্দিটা কমে যাবে। তো চলো, জুয়েলকে বললাম কিরে ভাত খাবি না রুটি খাবি? বলে না অন্য কিছু খাবো, তো বিরিয়ানি খাবে, তো নিয়ে আসলো। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।